নির্ধারিত সময় পর লোকটি আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে হাজির হলো, কিন্তু এবার তার অভিযোগের ভাষা একই ছিল। প্রতিবেশীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর দেরি না করেই সেই অভিযুক্ত প্রতিবেশীকে ডেকে পাঠালেন। প্রতিবেশীর আগমনে দরবারে এক গম্ভীর পরিবেশ সৃষ্টি হলো। প্রতিবেশী উপস্থিত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খারাপ আচরণের জন্য কঠোর ভাষায় তিরস্কার করলেন। তিনি প্রতিবেশীকে ইসলামের শিক্ষা এবং প্রতিবেশীর অধিকার সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমি মনে করতাম বুঝি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবেশীর অধিকার ও জান্নাতের সুসংবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইনসাফ ও প্রতিবেশীর মর্যাদা। আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রতিবেশীর অধিকার এবং তার হক যথাযথভাবে আদায় করা এবং জান্নাতের সুসংবাদ পাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় একটি ঘটনা আজকে আলোচনা করব আপনাদের সাথে। ইসলামী প্রতিবেশীর অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা আজকের সমাজে প্রায় আমরা ভুলেই যাই। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার শুধু একটি সামাজিক রীতি নয়, বরং এটি ঈমানের অংশ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফতের সময়কার একটি ঘটনা এই সত্যকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলে। মদিনার জনজীবনের শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সদতৎপর। তিনি রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন, যেন কেউ তার নজর এড়িয়ে কষ্ট না পায়। একদিন এক ব্যক্তি অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ মুখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে উপস্থিত হলেন। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোনো গুরুতর সমস্যায় জর্জরিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্যার কথা জানতে চাইলেন। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, হে আমিরুল মুমিনিন, আমি আমার প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ। সে আমাকে নানাভাবে কষ্ট দেয়, আমার শান্তি নষ্ট করে। তার কারণে আমি এতটাই অস্থির যে মনে হচ্ছে আমি আমার বাড়িঘর ছেড়ে চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ দিয়ে লোকটির কথা শুনলেন। এরপর শান্তভাবে প্রশ্ন করলেন, তোমার প্রতিবেশী কি তোমার প্রতি কোনো ভালো কাজ করে থাকে? সে কি তোমার বিপদে পাশে দাঁড়ায়, তোমার খোঁজ খবর নেয়, অথবা তোমার কোনো উপকারে আসে? লোকটি হতাশ কণ্ঠে উত্তর দিল, না হে আমিরুল মুমিনিন, সে ভালো তো কিছুই করে না, বরং শুধু আমাকে কষ্টই দেয়। তার খারাপ আচরণে আমি অতিষ্ঠ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে ধৈর্য ধরতে বললেন। তিনি তাকে আশ্বস্ত করলেন এবং বললেন, আমি বিষয়টি দেখব, তুমি এখন যাও এবং কিছুদিন পর আবার এসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং উভয়ের কথা শোনা অধিক জরুরি। নির্ধারিত সময় পর লোকটি আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে হাজির হলো, কিন্তু এবার তার অভিযোগের ভাষা একই ছিল। প্রতিবেশীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর দেরি না করেই সেই অভিযুক্ত প্রতিবেশীকে ডেকে পাঠালেন। প্রতিবেশীর আগমনে দরবারে এক গম্ভীর পরিবেশ সৃষ্টি হলো। প্রতিবেশী উপস্থিত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খারাপ আচরণের জন্য কঠোর ভাষায় তিরস্কার করলেন। তিনি প্রতিবেশীকে ইসলামের শিক্ষা এবং প্রতিবেশীর অধিকার সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমি মনে করতাম বুঝি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। তুমি কিভাবে তোমার মুসলিম ভাইকে কষ্ট দাও? প্রতিবেশী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কঠোরতা এবং ন্যায়সঙ্গ কথায় নিজের ভুল বুঝতে পারলেন। সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হলো এবং অনুতপ্ত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেবে না এবং তার সাথে ভালো ব্যবহার করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিলেন এবং উভয়কে মিলেমিশে থাকার উপদেশ দিলেন। এরপর কয়েকদিন পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলবশত আবার সেই অভিযোগকারীকে ডেকে পাঠালেন। তিনি জানতে চাইলেন, তোমার প্রতিবেশী এখন কেমন আচরণ করছে? লোকটি হাসি মুখে জবাব দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর রহমতে এবং আপনার ইনসাফের বরকতে সে এখন আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। সে এখন আমার প্রতি অনেক দয়ালু এবং আমার খোঁজ খবরও নেয়। তার আচরণে এতটাই পরিবর্তন এসেছে যে আমি বিশ্বাস করতে পারছি না। লোকটির কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, এটাই তো ইসলাম আমাদেরকে শেখায়। জেনে রাখো, হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাকে প্রতিবেশীকে অধিকার সম্পর্কে এত বেশি তাগিদ দিতেন যে আমি মনে করতাম বুঝি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। এই বলে তিনি প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আরও কিছু হাদিস উল্লেখ করলেন। এই ঘটনাটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়। প্রথমত, ইসলামী প্রতিবেশীর অধিকার অত্যন্ত সুমহান। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কেবল একটি ঐচ্ছিক কাজ নয়, বরং এটি আমাদের ঈমানের পূর্ণতার পরিচয়। দ্বিতীয়ত, ক্ষমতা ও দায়িত্বের সঠিক ব্যবহার। কিভাবে সমাজকে পরিবর্তন করতে হবে তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইনসাফ প্রমাণ করে। একজন শাসকের দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয়, বরং মানুষের অন্তরে ন্যায় ও দয়ার বীজ বপন করা। তৃতীয়ত, এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের ভুল হতে পারে, কিন্তু তওবা ও সংশোধনের পথ সর্বদা খোলা। সঠিক নির্দেশনা ও সহানুভূতি পেলে একজন মানুষ তার খারাপ অভ্যাস পরিত্যাগ করে ভালো পথে ফিরে আসতে পারে। পরিশেষে এই গল্প প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে এবং মনে করিয়ে দেয় যে অন্যের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো আল্লাহর কাছে কতটা প্রিয় কাজ, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সুন্দর করতে পারে। এই আলোচনার মধ্যে যতগুলো মানার এবং বর্জন করার আমল রয়েছে, সর্বপ্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তা যথাযথ পালন করার তৌফিক দান করুক। আমিন।